25,000 টাকায় বেস্ট একটা কম্বো টেকনো ক্যামন 20 প্রো। সো এই ফোনটা এই 25,000 টাকার মধ্যে এত বেস্ট একটা প্যাকেজ দিয়েছে আমাদেরকে যেটা বলার অপেক্ষা রাখে না। যেখানে অন্যান্য কোম্পানি ফোনের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে, সেখানে টেকনো আমাদেরকে দিচ্ছে বেস্ট প্রাইসে বেস্ট স্পেসিফিকেশন। সো এই টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটিকে নিয়ে আজকে কথা বলবো, ফুল স্পেসিফিকেশন জানাবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবো। প্রথমে যদি ডিজাইনের কথায় আসি, ফোনটির ডিজাইন কিন্তু অসাধারণ। যদিও ব্যাক প্যানেল এবং বোর্ডিং প্লাস্টিকের তৈরি, তারপরও এর যে পিছনের টেক্সচার রয়েছে, এই টেক্সচারের কারণে এবং এর যে ক্যামেরা বাম্প দুটো রয়েছে, বিশাল বিশাল বড় বড় দুটো ক্যামেরা বাম্প রয়েছে, সো এই দুটো ক্যামেরা বাম্পের কারণে ফোনটিকে অসাধারণ করে তুলেছে। অর্থাৎ এক কথায় ডিজাইন একদম অসাধারণ করে তুলেছে। আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না, যখন সরাসরি দেখবেন তখন আপনাদের ফিল হবে যে না আসলেই অসাধারণ। তবে টেক্সচারের কারণে একটা অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে এই ফোনের ব্যাক প্যানেলে একটু ময়লা জমতে পারে এই টেক্সচারটার কারণে। ময়লা জমুক, ময়লা তো পরিষ্কার করা যাবে, কিন্তু সৌন্দর্য তো আর না থাকলে ফিরিয়ে নিয়ে আসা যাবে না। সো যার কারণে এই ফোনের সৌন্দর্য এবং ডিজাইনটা কিন্তু অসাধারণ। এছাড়াও এই ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। ডান দিকে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, উপরের দিকে থাকছে স্পিকার হুইল, বাম দিকে থাকছে সিম কার্ড স্লট, ফুল সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং নিচের দিকে থাকছে হেডফোন জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার হুইল। একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু উপরে এবং নিচে দুই দিকে স্পিকার হুইল রয়েছে, অর্থাৎ ডুয়েল স্পিকার ইউজ করেছে এখানে টেকনো। এবার যদি ডিসপ্লেতে আসি, ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, 403 পিপিআর ডেনসিটি। ও আরেকটা বিষয় খেয়াল করেন নাই, এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে ডিসপ্লেতে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ভাই 25,000 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যামোলেড ডিসপ্লে, আকর্ষণীয় ডিজাইন, কোন ফোন দিচ্ছে, কোন ফোন কোম্পানি দিচ্ছে আপনারা বলেন তো? আর কি চান বলেন? শুধুমাত্র ডিজাইন এবং ডিসপ্লেতেই আমাদের নজর কেড়েছে এই ফোনটি। এছাড়াও এর যে বাকি স্পেসিফিকেশনগুলো রয়েছে, পারফরমেন্স, ব্যাটারি, ক্যামেরা, এগুলো শুনলে আপনারা চমকে যাবেন। স্যার র্যাম এবং স্টোরেজের দিকে যদি আসে, এখানে 8GB র্যাম, 256GB স্টোরেজ ইউজ করা হয়েছে এবং ক্যামেরাতে ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেল, অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে। 64 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং কিউভিজি ক্যামেরা। দুটি ক্যামেরা বাদ দিলাম, 2 মেগাপিক্সেল এবং কিউভিজি, দুটা কোনো কাজের না। আমরা মেইন যে রেয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল, এটি নিয়ে কথা বলবো। এই ক্যামেরা দিয়ে আপনারা ডিসেন্ট লেভেলের ছবি উঠাতে পারবেন, ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি উঠবে এবং পোর্ট্রেট মোডে পোর্ট্রেট ছবি টবিও আপনারা উঠাতে পারবেন, খুব ভালো পোর্ট্রেট ছবি দেয় এই ক্যামেরাতে। আর ভিডিও শ্যুটের বিষয়ে যদি বলি, 1080pতে 30fps ভিডিও শ্যুট করতে পারবেন পিছনে ক্যামেরা দিয়ে। এবং সামনে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা দিয়ে আপনারা ডিসেন্ট লেভেলের ছবি উঠাতে পারবেন। অবশ্যই ভালো লাইটিং কন্ডিশনে ভালো ছবি পাবেন আপনারা, এটা মাস্ট বি শিওর থাকেন। এই ক্যামেরা দিয়েও আপনারা 1080pতে 30fps ভিডিও করতে পারবেন। এবার যদি আমরা পারফরমেন্সে আসি, পারফরমেন্সের কথা কী বলবো, একদম উড়াধুরা পারফরমেন্স পাবেন আপনারা। আপনারা যদি মিডিয়াম লেভেলের গেমার হয়ে থাকেন, অর্থাৎ গেম খেলেন মাঝে মধ্যে, গেমিংয়ের জন্য ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট একটা কম্বো হতে চলেছে। কারণ এখানে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটি গেমিংয়ের জন্য মোটামুটি এই প্রাইস রেঞ্জে ভালো একটা প্রসেসর। 6nm ফেব্রিকেশনে তৈরি অক্টা করে একটি প্রসেসর। আর ডে টু ডে টাস্কের কথা নাই বা বললাম, যেখানে গেমিংয়ের জন্য ভালো প্রসেসর, সেখানে ডে টু ডে টাস্ক উড়াধুরা চলবে। আউট অফ দ্য বক্স এখানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13-এর সাপোর্ট। আর কি চান বলেন? এখানে আপনি ডিজাইন ভালো পাচ্ছেন, ক্যামেরা ভালো পাচ্ছেন, ডিসপ্লে ভালো পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, পারফরমেন্স পাচ্ছেন। সো সব দিক দিয়েই বেস্ট একটা কম্বো, প্রথমেই বলেছি 25,000 টাকায়। এবং ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারি তো পাচ্ছেন, 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। সব দিক দিয়ে টেকনো এখানে ফাটিয়ে দিয়েছে, এক কথায় ফাটিয়ে দিয়েছে। আর অন্যান্য ফিচারের কথা কি বলবো, সব ফোনেই অন্যান্য ফিচারগুলো থাকে কম বেশি, এই ফোনেও রয়েছে অনেক ফিচার রয়েছে, অন্যান্য ফিচার, সেগুলোর কথা বললে অনেক লং হয়ে যাবে, যার কারণে সেটা বাদ দিলাম। সো এখন বলেন এই ফোনটির স্পেসিফিকেশন আপনাদের কাছে কেমন লাগলো, এবং 25,000 টাকার মধ্যে এইরকম স্পেসিফিকেশনের ফোন আপনি লাস্ট কবে দেখেছেন? মোট কথা, এই ফোনটি বাংলাদেশের জাতীয় ফোন হতে চলেছে, এটা লিখে রাখেন। আজকে পর্যন্তই, টিল দেন টেক কেয়ার।